আজকে একটা বিশেষ অভিজ্ঞতা শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। মূলত যারা আমার ছাত্রছাত্রী আছে, আমার স্টুয়ার্ট ক্লোজ হোমিওপ্যাথি ক্লাবের যারা মেম্বার আছে, যারা বাংলা ভাষা বোঝে তাদের জন্যেই, কারণ এগুলো ইংরেজিতে বা অন্য কোনো ভাষাতে করা যাবে না, হিন্দিতে। কারণটা হলো এটাই যে মাঝে মাঝে কিছু কিছু সময় কি হয়, কিছু কিছু পেশেন্ট যারা ডাক্তারের প্রতি এতটা অন্ধবিশ্বাস করেন যে তারা মাঝে মাঝে এমন সব দাবি করে ফেলেন যে সে দাবিগুলোকে মেটানোটা অসম্ভব হয়ে যায়, বা অসম্ভব একটা দাবি তারা করে বসেন। যখন সে ডাক্তার সেটা করে না বা করতে পারেন না, তখন তারা কি বলবো, তারা ভাবেন যে হোমিওপ্যাথিতে এগুলো কি হয় না নাকি, এগুলো হোমিওপ্যাথি চিকিৎসা নেই নাকি। কথাটা কেন বললাম, আজকেই ঘটনা ঘটেছে। আজকের আমার একটা ক্লিনিকে, আমি এক্ষুনি একটা ছবি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এক ভদ্রলোক, তিনি গতকালকেই বাঁকুড়া থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন সকালবেলাতে, করে টিকিট কেটে আজকেই দেখাতে এসছেন তার বাবাকে নিয়ে। তার বাবার হয়েছে কি, একটা সার্ভাইকাল লিভ নোটস হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রক্ত কাশির কিছু হিস্ট্রি আছে। এবার তারা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে দেখায়, আমাকে দেখানো আগে গল্পটা বলছি। 1.5 মাস যাবত 3বার রক্তপাত হয়েছে এবং বেশ ভালো অ্যামাউন্ট রক্তপাত হয়েছে। তারপরে তারা ওখানে ওই ইউএসজি করায় ওখানে প্রথমে, তারপরে সিইসিটি করে, তারপরে ওরা বায়োপসি করার কথা বলেছে এবং ওরা সন্দেহ করেছে যে ওটা ক্যান্সার, লাং ক্যান্সার। এবার আমার তো সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় থেকে আমার রুগী দেখায়, হ্যাঁ, ভারত থেকেও বিভিন্ন জায়গা থেকে দেখায়, অনেক ছাত্র আছে আমার স্টুয়ার্ট ক্লোজে, বহু মেম্বার, তারাও পেশেন্ট পাঠায়, অনলাইন হয়। এবং ফলে তাদের কাছ থেকে শুনে হয়তো তিনি ছুটে এসছেন আমার কাছে এই চেম্বারে দেখাতে এনেছে। সমস্যাটা কি হয়েছে, তারা কিছুতেই অ্যালোপ্যাথিক চিকিৎসা করবেন না, বা তারা কিছুতেই চিকিৎসা অ্যালোপ্যাথি করার থেকে হচ্ছে তারা কিছুতেই কোনো টেস্ট করবেন না। তার বক্তব্য হচ্ছে, আপনি ওষুধ দিয়ে এটা সারিয়ে দিন। আপনি প্রচুর কেস এরকম সারিয়েছেন, হ্যাঁ, আমি কিছু কিছু ক্যান্সারে কিছু আরাম দিতে পেরেছি। সাধারণত কোনো প্রশ্ন আসে না, কারণ আমাদের কাছে সব ক্যান্সার অনেক পরে দেখাতে আসে। হ্যাঁ, প্রাইমারি অবস্থা এলে কি হবে সেটা অবশ্য জানি না, কারণ কখনো প্রাইমারি অবস্থা আসেনি, বলতে পারবো না। বেশিরভাগ সময় অ্যাডভান্স স্টেজে আসে, তো সেগুলো মোটামুটি ওই ওষুধ দিয়ে টিয়ে বেশ কিছুদিন ভালো রাখতে পারা যায়। হ্যাঁ, আলটিমেটলি তাকে মৃত্যু হয়, কিছু করা থাকে না, কিন্তু অনেক কষ্ট কম, অনেক অসুবিধা কম, অনেক খরচা কম, সেগুলো করা যায়। রোগীকে অনেক কিছু ফিনান্সিয়ালি কিছুটা লাঘব, লোড লাঘব করা যায়। তো যেটা বলছিলাম, ইনি কোথায় শুনেছেন, আমি আসলে কয়েকটা কেস রিসেন্টলি করেছি। ওই ল্যারিঞ্জিয়াল কিছুটা ক্যান্সার টাইপের ছিল, 2-1টা ছিল এরকম কয়েকটা লিউকোপ্লেকিয়া ছিল ভোকাল কর্ডের, সেগুলো একদমই সেরে গেছে, প্রি ক্যান্সার স্টেজ আর কি। ফলে তাঁর মনে, এবং একটা ক্যান্সারও বোধহয় রিসেন্টলি খুব ভালো আছে পেশেন্টটা, সে লাং ক্যান্সার। এবার তিনি ছুটে এসছে যে আমি কোনো টেস্ট করাবো না, কারণ টেস্ট করতে গেলেই তার বক্তব্যটা অদ্ভুত, খোঁচাখুচি করবে, বায়োপসি করবে, ফলে রোগটা ছড়িয়ে যাবে। এইগুলো না খুব মুশকিল হয়ে যায়। এরম কেস তোমরা যারা ছাত্ররা আছো, যারা দেখছো, তাদের কাছে আসবে। আর কিছু রুগীদেরকেও বলছি, বা যারা জেনারেল পাবলিককে বলছি, এরকম দাবি করবেন না। একটা রোগের কি তার রোগ, সেটা ডায়াগনোসিসটা প্রথম করা দরকার। হোমিওপ্যাথি অবশ্যই খুব ভালো চিকিৎসা, সেই বিষয়ে তো কোনো কথা নেই, কারণ বহু লোক হোমিওপ্যাথি করছে আজ বলা অপেক্ষা রাখে না, এবং অনেক ইনকিউরেবল কেস হোমিওপ্যাথি করে তারা ভালো থাকে। আমি সেরে যাই দাবিটা করব না, কিন্তু ক্যান্সারের চিকিৎসা, বিভিন্ন রকমের ক্যান্সারের বিভিন্ন রকম তার গতি প্রকৃতি আছে। কিছু ক্যান্সার খুব স্লো প্রোগ্রেস হয়, কিছু ক্যান্সার র্যাপিড প্রোগ্রেস হয়, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিই, ধরুন মেলানোমা, স্কিন ক্যান্সার, দেখতে কালো মতো, একটা জরুল বলে চলছে, তো জরুল বলে বহুদিন ধরে আছে। এবার ধরুন হঠাৎ করে দেখা যাচ্ছে ওই জায়গাটা একটুখানি চুল করলো বা একটুখানি অ্যাবড়া ফাড়া হয়ে গেল, 1.5 মাসের মধ্যে পেশেন্টের সারা শরীরে ছড়িয়ে গিয়ে 2 মাসের মধ্যে মারা যাবে। আবার ওই একই জিনিস একটা মুখে এখানে হয়, আমাদের এই জায়গাটা হয়, বিসিসি বলা হয়,
বেসাল সেল কার্সিনোমা, ভেরি স্লো গ্রোথ, আপনাকে সময় দেবে, চিকিৎসা করার সময় দেবে। এখন তাঁরা যে দাবিটা করছেন যে আপনি হোমিওপ্যাথি করে সারিয়ে দিন, আমি কিচ্ছু করব না, আমি তাকে পরিষ্কার বলে দিয়েছি যে আমি এই ওষুধ দিচ্ছি বটে, কিন্তু যদি পরবর্তী এই চিকিৎসাগুলো না, এই যেগুলো ইনভেস্টিগেশন না করেন, বা যেগুলো ডাক্তার করতে বলেছে হসপিটালে, আমি দেখব না, পরিষ্কার কথা আমি দেখব না। কারণ আমি পেশেন্টকে মেরে ফেলতে পারবো না, সে শিক্ষা আমি পাইনি। গোয়াত্তিমি করে হোমিওপ্যাথি সব সারে, হোমিওপ্যাথি কিছু লাগে না, কোনো টেস্ট করতে হবে না, সিমটম দেখে দেবো, আমি ওই রকম ডাক্তারি শিখিনি। বা আমি কোনো আমার ছাত্রদের, আমার কলেজ জীবনে আমি বহু ছাত্রকে পড়িয়েছি, এখন আমি কোচিং করাচ্ছি, এখন ডাক্তারদের পড়াচ্ছি, কাউকে বলি না কখনো যে তুমি অজান্তে কোনো ডায়াগনোসিস না করে চিকিৎসা করো। প্রত্যেকটা ক্ষেত্রে ডায়াগনোসিস করতে হবে, সে জ্বর হোক আর সে টিউমার হোক, ঠিক আছে? সুতরাং এইটা যারা আমার যারা ভিডিও দেখবেন তাদেরকে বলছি, রোগীরা হলে বলছি, আপনারা এরকম জোর জার করবেন না ডাক্তারের উপরে যে আমি কোনো টেস্ট করবো না, আপনি ওষুধ দিয়ে সারান। আর ডাক্তারদেরও বলছি তোমরা এই কেস হাতে নেবে না, আর যদি হাতে নাও পরিষ্কার বলবে আগে টেস্টগুলো করে আসো, স্টেজ দেখো। কেন কথাটা বললাম, স্টেজ দেখো, স্টেজ 1 না 2 না 3 না, কোথায় তার মেটাস্টেসিস হয়েছে, তার কোথায় কী হয়েছে, অলরেডি হয়েছে, কারণ এখানে লিম্ফগানটা ফুলেছে। ফলে এইগুলো কেস হাতে নেওয়ার আগে ভালো করে এই সমস্ত করে তারপর বুঝে শুনে কেসটা হাতে নেবে। এই জন্যই ভিডিওটা করা। ধন্যবাদ।